জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে। এই 2026 এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট কানেকশন কিন্তু রয়েছে, কিন্তু সেটির আপনার ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু আপনাকে নিতে হবে, তার সব সুযোগটা নিতে হবে। অনেকেই পোস্ট করেছেন যে দিদি ভাই আমার সিংহ রাশির ভিডিওটা বলে দিন বা বানান। দেখুন, এই 2026 কিন্তু মালামাল অবশ্যই করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে অবশ্যই আপনি মালামাল করতে পারবেন। এই আপনার মেন্টাল ভালো থাকবে, আপনি নিজস্ব বিজনেসের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন, নিজস্ব খেটে জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি করতে পারবেন, অবশ্যই করে করতে পারবেন। কারণ হচ্ছে দেখুন, এই যে আপনার ক্ষেত্রে সিংহের যে ভালো বৃহস্পতি আপনাকে ছপ্পর ফাড়কেই দেবে। অর্থ কর্ম সব দিক থেকে বৃহস্পতি তো অর্থকারগ্রহ নয়, এই শুক্র আপনাকে অর্থ প্রচুর দিতে পারে। এই যেহেতু বুধ আপনার ক্ষেত্রে একাদশপতি, সেই কারণে আপনার অর্থ অবশ্যই করে ইনকাম করবেন। সেখানে আবার বৃহস্পতিও থাকবে মে মাস পর্যন্ত। এই মে মাস পর্যন্ত যতদিন বৃহস্পতি থাকবে এই মিথুন রাশির ঘরে আপনি অর্থ ইনকাম করে যান। 2026 মানে একদম যেহেতু রবির বছর, আপনার রাশির অধিপতির বছর বা লগ্নের অধিপতির বছর, সেই কারণে কিন্তু আপনি অর্থ প্রচুর হারে রোজগার আপনি করতে পারবেন। এবার দেখুন মজার বিষয়, এই যে আপনার এই যে অর্থ রোজগার করবেন কি কি ভিত্তিক করতে পারবেন। সবারই আশা থাকে যে আমি অর্থ রোজগার করব, সময় ভালো চলুক, সবাই চায়, মানে ভালো ভালো শুনতে সবাই চায়। কিন্তু একটাই নেগেটিভ কথা ফার্স্ট বলে যাব, দেখুন আপনার ক্ষেত্রে দাম্পত্য কলহ কিন্তু খুব একটা সুযোগ সুবিধা দিচ্ছে না। সেটা নক্ষত্র নিয়ে অবশ্যই করে বলবো, নক্ষত্র বেসিক নিয়ে অবশ্যই করে আসবো। এই প্রথমে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার যে এই ধনপতি মানে সেভিংসটা আপনি কতটা করবেন। সবাই চাই যে সেভিংস আমি করব, ব্যাংক ব্যালেন্স আমি করতে চাই, সবাই চাই, আমিও চাই। সেই ক্ষেত্রে বলবো যে সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হবে। শনি কিন্তু আপনাকে সেভিংস করাবে। শনি হচ্ছে মিতবায়ী এবং সে হচ্ছে কৃপণ গ্রহ, ধীরে ধীরে চলে। সে দ্বিতীয় আপনাকে দৃষ্টি করবে এবং আপনার দশমের দৃষ্টি করবে এবং আপনার পঞ্চমের দৃষ্টি করবে। তার মানে আপনার মনোভাব প্রচুর বাড়িয়ে দেবে, পাল্টে দেবে। এগোনোর একটা ইচ্ছা আপনাকে পাল্টে দেবে, আমাকে এগোতে হবে, আমাকে পারতে হবে, সেই মনোভাব দিয়ে সেভিংস করবার সুযোগ সুবিধা কিন্তু সে কিন্তু আপনাকে দেবে। সেই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। আর একটা বিষয় দেখতে হবে যে আমার সেভিংসটা কোন কোন বিজনেস করলে আপনি সেভিংসটা করতে পারবেন বা সেভিংস আপনার ক্ষেত্রে আসবে। দেখুন এখানে আপনার এই যে দ্বিতীয়, আবার পঞ্চম এবং আপনার একাদশ, এই তিনটি ভাব ছাড়া কিন্তু আপনি অর্থ রোজগার সেভাবে করতে পারবেন না। এই দ্বিতীয় সেভিংস, পঞ্চম হচ্ছে ইচ্ছা, একাদশ সাকসেস। তার মানে বারবার আমি একটা কথাই বলি, 11 যার লগ্নপতি সে কিন্তু প্রচুর অর্থ ইনকাম করে। আপনি কিন্তু সেভাবে অর্থ কিন্তু রোজগার আপনি করতে পারবেন। এই কর্মের ভিত্তিতে কর্ম করে খেটে করতে পারবেন। আপনার মনোবলটা বাড়াবে, ইচ্ছা শক্তি বাড়বে, এগোনোর প্রচেষ্টা বাড়বে। আর এগোনোর দিক থেকে ভ্রমণ সুখ প্রচুর জায়গায় রয়েছে। 2026 প্রচুর ভ্রমণ করতে পারবেন। আপনার আত্মসম্মান প্রচুর বাড়বে, সম্মান প্রচুর বাড়বে, নাম যশ খ্যাতি আপনার ক্ষেত্রে বাড়বে। কে বাড়াবে? শনি বাড়াবে। এই শনির মানে শনি তো নাম যশ বাড়ায় না, রবি বাড়াবে। যেহেতু আপনার লগ্নের বছর বা রাশির বছর, রবির বছর আপনার, সেই কারণে আপনি কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্ট পাওয়ার একটা জায়গা আপনি করতে পারবেন। এবার যেটা নিয়ে আসবো, শরীরটা আপনার ক্ষেত্রে কেমন যাবে। শরীর হচ্ছে বড় সম্পদ, শরীর অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু এই নার্ভ ডিজিজ, নার্ভের প্রবলেম, এগুলো নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হবে। তার থেকে একটু আরোগ্য লাভ করতে পারবেন। পায়ে কোনো রকম চোট আসতে পারে, স্কিন ডিজিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ হতে পারে। এই সন্তান নিয়ে যে সুখী এবং বিবাহ যাদের হয়নি, 2026 কিন্তু সানাই কিন্তু আপনার বাড়িতে বাজবে। সে আপনার নারী হন বা পুরুষই হন। আপনি যদি বিদেশে থাকেন বা দেশে থাকেন সেটা ফ্যাক্টর নয়, আপনার কিন্তু বিয়েতে কিন্তু সানাই এবার বাজছে বাড়িতে। আপনার বিবাহ অবশ্যই করে হবেই। কারণ হচ্ছে এই দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া কিন্তু বিবাহ হয় না। হয়তো আপনি মনের মানুষ পেয়েও গেছেন, কাউকে ভালোবেসে ফেলেছেন, প্রেম করে ফেলেছেন, তাকে এখন বিবাহ আপনি করতে চাইছেন, তাকে কথা হয়তো দিয়েছেন, যেহেতু আপনি খুব সেন্টিমেন্টাল বা ইগো আপনার, সেই কারণে আপনার ক্ষেত্রে ইনকাম করবার জায়গা, বিবাহের জায়গাটা শুভকর জায়গা দেখাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে
উন্নতি করবার একটা জায়গা আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাচ্ছেন। এবার আর একটা বিষয় নিয়ে আসবো, সেটা দেখুন, এই যে আপনার এই শরীর যদি ভালো থাকে তাহলে বিজনেস করতে পারবেন, ইনকাম করতে পারবেন, মানে সর্বসুখ পাবেন। আর শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আপনার ক্ষেত্রে সেই মানে বান্দরের গলায় মুক্তোর মারার মতো হয়ে যাবে। তাই শরীরটা ভালো থাকবে অবশ্যই করে। সেভিংস বললাম, যোগাযোগ, এই যে আপনার কিন্তু এই যে যারা যারা খুব শত্রু ছিল, মানে খুবই শত্রু ছিল আপনার পেছনে, মানে উঠতে বসতে আপনাকে একদম ডমিনেট করবার জন্য চেষ্টা করছিল, বা উঠতে বসতে আপনাকে কি করে ডমিনেট করবে বা নজরদোষ কী করে দেওয়া যায়, আপনার কি করে ক্ষতি করা যায়, এই মনোভাব ছিল। মানে আপনার দাদা ভাই ভগ্নী সবার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে নজরদোষ কিন্তু কেটে যাবে। তারা আর তেমন কিছু খারাপ সম্মুখীন আপনাকে হতে হবে না, এবং আপনার ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন দর্শক বন্ধু। এবার দেখুন, এই যেটা নিয়ে আসবো, এই অর্থটা মেন দরকার। অর্থ নিয়ে আগেই আলোচনা করে নিই, অনেক সময় অর্থটা প্রয়োজন। হ্যাঁ, টেনশনে মানুষ রয়েছে, এই অর্থ পরিকাঠামো কিছু মানুষের খারাপ হয়ে গেছে। দেখুন, এই অর্থনৈতিক আয় কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর বাড়বে। আগেও বলেছি, বারবার বলছি, অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে, প্রচুর হারে উন্নতি করবে। কারণ হচ্ছে আপনার আর্নিং করবার ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়ে দেবে। এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, শনির আশীর্বাদ নিয়ে আপনি এগোতে পারবেন। আর্নিং প্রচুর হারে হবে। যারা চাকরির জন্য মানে খুব চিন্তায় ছিলেন, একটা চাকরি আমার প্রয়োজন, সংসারটা সামলাতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি কিন্তু প্রাপ্তি হবার যোগ রয়েছে তার যোগ্যতা অনুযায়ী। এবং হয়তো দেখা গেল যে আপনার এই বছরটি মানে খুবই সুখকর হতে চলেছে, কারণ এই রবি বছর বলে, এই রবি হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে ভালো জায়গায়, মানে শুভ জায়গায় রয়েছে, আপনি অবশ্যই রবির কানেকশন পাবেন। এবার আসবো যেটা, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। এবার দেখুন, এই ব্যবসা কেমন আপনি করবেন, দোকান কেমন হবে, বাড়ি কেমন হবে, কেমন শুভ ফল আপনার যাবে। দেখুন, এই 4th হাউসের যে কানেকশনটা করছে, মানে এখন এই মোটামুটি প্রথমেই যদি আসি, সেই ক্ষেত্রে আপনার মানে সুখের জায়গায় শুরু হলো। এই 2026 কিন্তু সুখের জায়গা একটা শুরু হলো আপনার, যদি আপনি ধরে রাখতে পারেন ঠিক মতো। অবশ্যই করে 2026 আপনার জন্য একটা ভালো সম্বন্ধই, ভালো যোগ, ভালো কানেকশন কিন্তু আপনার জন্য তৈরি করবে। এই চতুর্থভাবে, চতুর্থ পতি হিসাবে, এবং তৃতীয় যেহেতু রাহু দৃষ্টি করছে, 11th যেহেতু রাহু দৃষ্টি করছে, ফাটকা অর্থ কিছু পাবার যোগ প্রচুর হারে রয়েছে। যারা হয়তো ধরুন এই ইন্টারনেট জগতের সহিত যুক্ত হয়ে গিয়েছেন, এই রাহু ছাড়া কিন্তু ইন্টারনেট জগৎ ছাড়া মানে তৈরি করা যায় না, সেই কারণে ইন্টারনেট জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, এই ইলেকট্রিক্যাল পেয়ার পাস যারা বিক্রি করছেন, হয়তো ফোনের দোকান, এসির দোকান, ফ্রিজের দোকান, ম্যাক্সিমাম মানে ফোনের দোকান যাদের রয়েছে, তারা কিন্তু প্রচুর হারে মুনাফা ইনকাম করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে অগ্রগতি করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা কিন্তু প্রচুর হারে আপনাকে বাড়িয়ে দেবে। কারণ হচ্ছে এই যে আপনার একাদশ যে সাকসেসের জায়গায় থাকছে আপনার বৃহস্পতি, এবং সেখানে আবার রাহু দৃষ্টি, আবার রাহু আবার আপনার বৃহস্পতি দৃষ্টি, আবার রাহু আবার বৃহস্পতি রাহুকে। তার মানে আপনার ব্যবসা করে, হয়তো লটারি ব্যবসা আপনারা করছেন, বা হয়তো শেয়ার মার্কেটে হয়তো ব্যবসা যারা করছেন, তারা কিন্তু মানে ভালোভাবে অর্থ রোজগার করতে পারবেন। হয়তো দেখা গেল আপনি কোনো স্টিল, লোহা, গার্ড, মানে কোনো হয়তো রেস্টুরেন্ট, কোনো খাদ্যদ্রব্যের যারা বিজনেস করছেন, তারাও কিন্তু অনেকটাই অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা থেকে অনেকটাই ভালো ফল আপনি পাবেন। এটা পুরো সিউরিটি দিলাম। এই রাহু হচ্ছে আমাদের মানে রিচ খাবারের যারা দোকান ইন্ডিকেট করে, হয়তো আপনার লেদারের দোকান, চামড়ার দোকান, জুতোর দোকান, বা হয়তো আপনার ঢাক ঢোলের দোকান রয়েছে, বা যেগুলো চামড়া দিয়ে কানেকশন তৈরি করে, সেই রকম জায়গা, হয়তো মেডিসিন শপ, রোগ নিরাময় হলো, আবার আপনার বিজনেসও হলো, মানে সেই কানেকশনটা ভালো ফল দেবে। যারা নার্সিং করছেন, নার্সিং ট্রেনিং নিয়েছেন, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে ভালো হবে। যারা আবার দেখুন এই মনোহারি দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল হবে। যারা অ্যাডভোকেট, বা হয়তো আপনি কোর্টের হয়তো বড়বাবু, বা হয়তো কোর্টের একটা ভালো কানেকশন, বা হয়তো প্রশাসনিক জবের সাথে যুক্ত রয়েছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে মানে একটা পরিকাঠামো কিন্তু বৃদ্ধি করছে। আবার দেখুন, যাদের সন্তানের বিবাহ দিতে খুবই চাপে ছিলেন,
বা সন্তানের বিবাহ যাদের হচ্ছিল না বা সন্তানের বিবাহ যাদের রয়েছে তাদের কিন্তু 2026-এ কিন্তু বিবাহ যোগ রয়েছে। এবার আপনার যদি থাকে আপনারও কিন্তু 2026-এ বিবাহ কিন্তু হবার জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে বা দেখাচ্ছে। কারণ রাহু শনি ছাড়া তো বিবাহ হয় না, এই বৃহস্পতিকে আবার কানেকশন থাকতে হয়। কারণ শনি দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, রাহু সপ্তম কানেকশন করছে, 11th হাউসকে দেখছে, আবার সেই শনিকে আবার দ্বিতীয়ভাবে কানেকশন করছে। তার মানে বিবাহ আপনার জায়গা প্রচুর হারে রয়েছে, বিবাহের জায়গা। আচ্ছা, এবার দেখুন একটা প্রশ্ন মানুষের থাকে, সেটা হচ্ছে যে বিজনেস বা পড়াশোনা কেমন হবে। এই পড়াশোনার দিক থেকে, এই পড়াশোনার থেকে একদম ভালো ফল আপনি পাবেন, কিন্তু সন্তান নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা থেকেই যাচ্ছে। এই সন্তানটি কী করে মানুষ করব, সন্তান কিভাবে ডেভেলপমেন্ট করবে, সন্তানের কি করে ভালো হবে, সন্তান কি করে উন্নতি নিয়ে, এই চিন্তায় কিন্তু আপনি মুখর হয়ে রয়েছেন এখনো অবধি। কিন্তু এটি আপনার মোটামুটি মে মাস পর্যন্ত এই সন্তানের জায়গা থেকে একটা ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন। এই মে মাসের পর থেকে একটুখানি নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু বৃহস্পতি আবার সেই কর্কটে প্রবেশ করবে 2026-এ, মানে বলবান হয়ে। আচ্ছা, এবার এই গৃহ যারা বানাতে চাইছেন, ঘরবাড়ি যারা করতে চাইছেন, এই ঘরবাড়ির দিক থেকে বলবো যে চেষ্টা করলেই ঘরের দিকে কানেকশন রয়েছে। কারণ এই চতুর্থপতি আপনার মঙ্গল, সে কিন্তু পঞ্চমে মানে 8ই ডিসেম্বর সে পৌঁছে গেছে, মানে যাবে। তার মানে আপনার সে 28 দিন থাকবে, তার মানে জানুয়ারি মাসে সে প্রথমেই থাকবে, সেখানে শুক্র থাকবে, রবি থাকবে, আবার বুধ থাকবে। মানে কর্ম, প্রেম, সুখ, মনে সুখ, ফিজিক্যালি সুখ, সর্বস্ব দিক থেকে আপনি একটা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে, আপনার ক্ষেত্রে একটা ভালো রকম কানেকশন যোগ সৃষ্টি করছে। এবার যেটি নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই ভাগ্য কেমন যাবে। এই ভাগ্য মানে আপনার হাতের মুঠোয়। কেন বলছি, এই যেহেতু আপনার রবির বছর, আপনার মঙ্গল চতুর্থপতি, ভাগ্যপতি, সেই মঙ্গল তুঙ্গি হলেও মানে 2026-এ তুঙ্গি হবে, সেই তুঙ্গি হয়ে কিন্তু দৃষ্টি করবে আপনার লগ্ন রাশির উপরে, দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে, সে ভাগ্যস্থানে দৃষ্টি করবে। যেই ভাগ্যস্থানে দৃষ্টি করবে, ভাগ্য কিন্তু আপনার চট চট করে একদম উপর দিকে উঠবে। ভাগ্য নিজে হাতে গড়তে পারবেন, ভাগ্যের জায়গা থেকে উন্নতি করতে পারবেন, ভাগ্যের জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন, ভাগ্যের দিক থেকে আপনি কর্মকুশলতা অর্জন করতে পারবেন। জব হওয়ার জায়গা রয়েছে, যারা ক্রিকেট খেলছেন বা প্রশাসনিক থেকে একটা চেষ্টা করছেন, তাদের জব হওয়ার একটা কানেকশন রয়েছে। যারা বিজনেস করছো, হয়তো আপনার ওয়েট অনুযায়ী হয়তো বিজনেস যারা করছেন, ভালো সোনার উপর বিজনেস করছেন, ধাতুগত দ্রব্যের বিজনেস করছেন, কোনো প্রোমোটারির জায়গায় বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো মঙ্গল ফল কিন্তু একটা ভালো ফল দেবে। তবে শরীরের প্রতি একটু ধ্যান ধারণা দিতে হবে, নজর দিতে হবে। এই নক্ষত্র নিয়ে অবশ্যই করে আসবো। এই লাস্টে কোন নক্ষত্র ভালো ফল পাবে, যেহেতু মঘা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে বা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্ম হয়ে থাকেন বা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম হয়ে থাকে, সেটা আপনার জন্ম চার্ট অনুযায়ী বলবে। 10, 11, 12 কি কানেকশন দিচ্ছে সেটা বলবো। এবার যেটা আসবো, দেখুন এই মঙ্গল যেহেতু ষষ্ঠস্থ হয়ে গেল, মানে সেই ষষ্ঠভাবে মঙ্গল চলে যাওয়া মানে যদি আপনার জন্ম চার্টে মঙ্গল মকরে আছে তুঙ্গি অবস্থায়, আপনি বাড়ি ঘর করতে পারবেন 2026-এ। যদি একতলা থাকে তাহলে 2তলা করবেন, যদি 2তলা থাকে আপনি 3তলা করবেন। আর আপনার নিজস্ব জমি বা ভূমি আপনার ক্ষেত্রে লাভ হওয়ার যোগ বা সৃষ্টি কানেকশন অবশ্যই করে বসে রইল। কারণ 4th যে মালিক মঙ্গল তুঙ্গি হয়ে জমি জায়গা আপনার ক্ষেত্রে হবে, এটা কিন্তু 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ট্রানজিট ফল তাই বলছে, এটা আপনার ব্যক্তিগত জন্মচার্ট নয়। আর 19শে ডিসেম্বর 2025 শুক্রবার বকুল অমাবস্যা, এটাও কিন্তু একটা ভাইটাল অমাবস্যা। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না, আমি কিন্তু করব না। বশীকরণ, মারণ, উচ্চাটন এগুলো করব না। যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, তাকে কিন্তু আমি ব্যবস্থা করতে পারি, মিলমিশ করে দিতে পারি। আর যদি কাউকে বান মেরে দেয় বা ক্ষতি করে, সেটাও আমি ঠিক করে দিতে পারবো। কিন্তু মারতে হবে কাউকে, সেটা কাজ কিন্তু করব না। কোটি টাকা দিলেও কিন্তু আমি করব না, ক্ষতির কাজ আমি করব না। ভালো করতে আমি রাজি আছি, আমি রক্ষক, কিন্তু আমি ভক্ষক হতে রাজি নই। তাই এইসব নিয়ে কোনো প্রশ্ন আপনারা করবেন না। এবার যেটা নিয়ে আসবো,
সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই কর্ম হাতের যারা শিল্প রয়েছেন, যারা সোনার উপর কাজ করেন বা স্টিলের কাজ করছেন বা কোনো ঘুরে ঘুরে কোনো কর্ম বিক্রি করছেন, হয়তো কোনো ঘুরে ঘুরে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন বা জোম্যাটো করছেন, বা হয়তো আকেই তো সিংহ রাশি সেন্টিমেন্টাল, এরা তো ছোট কাজ করতে পারে না, নত ঠিক হতে পারে না। তাই এদের যে কর্মকুশলতার জায়গাটা, এটা কিন্তু ভালো একটা ব্যতিক্রম কিন্তু জায়গা পাচ্ছি, ভালো একটা উন্নতি করবার একটা সুযোগ সুবিধা এই ট্রানজিট ফল তাই বলছে। এটা আপনার ভাগ্যে রয়েছে, আমি তো ভাগ্য পাল্টাতে পারবো না, কিন্তু কানেকশন একটা ভালো রয়েছে। এবার আসবো এই অষ্টম ভাব থেকে, এই শরীরে কোনো অস্ত্রোপচার হওয়ার একটা জায়গা আছে কিনা বা অ্যাক্সিডেন্টালি যোগ কিছু রয়েছে কিনা। হ্যাঁ দর্শক বন্ধু, রয়েছে। এই যতক্ষণ এই ধনুরাশিতে মঙ্গল থাকবে, মানে 8ই ডিসেম্বর থেকে 28 দিন, তার মানে জানুয়ারির মানে মোটামুটি 1-1.5 মাস, মানে মোটামুটি এখন থেকেই কিন্তু মানে সাবধান থাকতে হবে। পায়ে কোনো রকম চোট, পায়ে কোনো রকম আঘাত হওয়ার একটা কিন্তু কানেকশন রয়েছে, বা অস্ত্রোপচারের জায়গা কিন্তু দর্শক বন্ধু রয়েছে, সাবধান কিন্তু থাকতে হবে। এই অষ্টমের শনি মঙ্গল কানেকশন করলেই কিন্তু 2026-এ মানে অস্ত্রোপচার হওয়ার একটা জায়গা আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এটা নিয়ে একটা টেনশনের জায়গা রয়েছে। পারলে কিছু সমস্যা হলে ডাক্তারের সুপরামর্শ বা ডাক্তারের সহিত যোগাযোগ অবশ্যই করে আপনি দর্শক বন্ধু করে নেবেন। এবার দেখুন যেটা নিয়ে আসবো আপনার ক্ষেত্রে, এই কর্মভাব যেটা মানুষকে দরকার, প্রতিনিয়ত কর্ম করার দরকার। কর্মভাব কিন্তু খুবই শুভ, এই কর্মের জায়গা খুবই শুভ। কারণ হচ্ছে এই কর্মের জায়গায় বৃহস্পতি এবং শুক্র দুটোকেই দৃষ্টি বিনিময় করবে, মানে একদম প্রথমেই, মানে কর্মঘরকে একদম বৃহস্পতি এবং শুক্র তাকে দৃষ্টি বিনিময় করবে। এবং সেই ক্ষেত্রে এই বুধ কিন্তু প্রচণ্ড হারে বাচাল হয়ে যাবে, সন্তান নিয়ে কিন্তু খুব টেনশন একটু বাড়বে। কেন? এই বুধ যদি বৃহস্পতিকে দৃষ্টি করে, সেই বুধের কিন্তু বৃহস্পতির সেই বাচালতা, বুধের সেই বাচালতা কিন্তু বেড়ে যায়, বুদ্ধি ভ্রম কিন্তু কাজ করবে। মোটামুটি আপনার ক্ষেত্রে বলে দিই, এই জানুয়ারি মাসটা মানে হ্যাঁ এই 17ই ডিসেম্বরের পর থেকে মানে 17ই জানুয়ারি পর্যন্ত এটা কিন্তু চলবে, তারপরে আবার বুধ ঠিক হয়ে যাবে। এই বৃহস্পতি যখনই বুধকে শুভ দৃষ্টি করবে, পঞ্চম দৃষ্টি করবে, সেই বুধ কিন্তু সুলভ বুদ্ধি হয়, এখন যেমন বর্তমান করছে সুলভ বুদ্ধি, ভালো কাজ। এই 2026-এ কিন্তু সেই কানেকশনটা সে দেবে না, এই মোটামুটি আপনার জানুয়ারির 17 তারিখ অবধি চলবেটা, তারপর আবার ঠিক হয়ে যাবে। তার মানে আপনার ক্ষেত্রে এই কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি, আপনার প্রমোশন হওয়ার জায়গা, আপনার উন্নতি হওয়ার জায়গা, আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা কিন্তু সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি পাচ্ছেন। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে, কর্মের জায়গা থেকে উন্নতি করার জায়গা, কর্মের জন্য বিদেশ যাওয়া, কর্মের জন্য বাইরে গিয়ে কর্ম করার সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। হয়তো কর্মের জন্য আপনাকে হয়তো বাইরে যেতে হলো, সে ঠিক আছে চলো এই কর্মটা তুমি করো। হ্যাঁ বাইরে বলতে গেলে আপনার হয়তো দেখা গেল যে রেলের কোনো জব করছেন, রেলের কোনো কর্ম করছেন, রেলের সহিত মানে কোনো কর্মের সাথে হয়তো বিজনেসের সাথে রয়েছেন, লোহার কোনো বিজনেস করছেন বা যুক্ত রয়েছেন, হার্ডনেস হয়তো বিজনেস করছেন, যেটা হচ্ছে আপনার হার্ডনেস মানে খুবই হার্ড, মানে কাঠ হতে পারে, কিট হতে মানে টোটো হতে পারে, বাইকের ব্যবসা হতে পারে, লোহা পাথর খোয়ার ব্যবসা হতে পারে, হয়তো লোহার কোনো কারখানা আছে আপনার, সেখানে গ্রিল তৈরি হচ্ছে, যেখানে মোটিভাইট করা হচ্ছে যে কোনো বিষয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ বা শুভ ফল আপনি পাবেন দর্শক বন্ধু। আরেকটা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই যে আপনার ষষ্ঠ মানে চাকরি, আপনি সাকসেস পাবেন, চাকরি হওয়ার জায়গা কিন্তু রয়েছে। এই 2026-এ চাকরি প্রাপ্তি হওয়ার জায়গা রয়েছে, চাকরি আপনি পেতে পারেন, চাকরির কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু করছে। কেন? এই প্রশাসনিক জায়গা থেকে করবে, এই প্রশাসনিক জব, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। যেখানে ষষ্ঠে মঙ্গল তুঙ্গি হবে মকরে, মানে হলেই কিন্তু আপনার এই দ্বিতীয়, এই ষষ্ঠ এবং একাদশ এবং দশম কানেকশন করবে, তখন কিন্তু সেই চাকরি কিন্তু হওয়ার মানে যোগ বা লক্ষ্য করা যাচ্ছে। এই সিংহ রাশির ক্ষেত্রে একটা শুভ সময় 2026। খালি কেতুটা রাহুটা এসে একটু চারটাকে একটু বিগড়ে দিল, না হলে চারটা যা হতো না 2026 মানে দারুণ হতো, দারুণ। কিন্তু কিছু করা নেই, মানে সব শুভ ফল তো মানুষ পায় না। এবার আসবো দেখুন আই ভাব, মানে যেটা চাইবেন সেটাই সাকসেস পাবেন। কারণ এই বৃহস্পতি আপনার একাদশে মানে গুরু যখন সাপোর্ট করছে এবং বুধের ঘরে থাকছে এবং সেই পুনর্বসু নক্ষত্রেই থাকছে, সেই কারণে এই বৃহস্পতি আপনার দ্বিতীয় দৃষ্টি করলো, আপনার ভাই ভাতা বন্ধু আপনার সুযোগ কিন্তু নেবে, আপনার সুযোগ নেবেই নেবে। ভাই বন্ধু বোন মানে সিস্টার অ্যান্ড ল, আপনি যদি বড় হন, ছোট হলে
তার দাদা আপনার কাছ থেকে সুযোগ নেবে। বলছি মিলিয়ে দেখে নেবেন। যদি ছোটো হন তাহলে দাদা ভাই বোন আপনার সুযোগ নেবে, আর বড় হলে ছোটরা আপনার সুযোগ নেবে, হবেই হবে। এটা হওয়ার জায়গা রয়েছে, এর থেকে বেরোনোর কোনো জায়গা নেই। জ্যোতিষী এমন একটি থিওরি, এমনই একটি অঙ্ক প্রেডিকশন, হ্যাঁ, এই আপনার জীবনে এগুলো ঘটতে পারে। এবার দেখুন ব্যয় ভাবটা যেটা হবে, ভূমির পেছনে ব্যয় হবে, জমি জায়গার পেছনে ব্যয় হবে, মানে একদম বিয়ে থার জন্য হয়তো অর্থ ব্যয় হবে। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস করার জায়গা বা সুযোগ সুবিধার জায়গা রয়েছে। তার মানে কি বললাম, যে শরীর নিয়ে কিছু সমস্যা থাকবে, সেভিংস প্রচুর হবে, সেভিংস আপনার ক্ষেত্রে অনেক সেভিংস হবে। এই যোগাযোগ অবস্থা নতুন করে পাবেন, কিন্তু ভাই ভাতা বন্ধুর সহিত সেরকম সম্পর্ক হবে না। এই নতুন করে প্রেমের জায়গায় আপনি উদযাপন করতে পারবেন। মানে ইন্টারনেট জগতের সাথে যারা কাজ করছেন তারা প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। ইন্টারনেট জগতের সাথে যারা রয়েছেন, হয়তো ভালো ইউটিউবার, ভালো আপনি ফেসবুকে ভালো রিলস বানাচ্ছেন, একদম মানে রাহু আপনাকে দেবে, ইনকামের জায়গা আপনাকে রাহু দেবে। এই 4 থেকে যদি আসি, গৃহসুখ, নতুন করে গৃহ নির্মাণের জায়গা রয়েছে। আবার রিপিট করে দিলাম, এই সন্তান নিয়ে একটু সমস্যা, টেনশন থাকবে। যাদের সন্তান যাদের হয়নি, মানে এই এখনই সন্তান নিতে হবে, মে মাসের মধ্যে যদি নিতে পারেন সন্তান, আপনার পুত্র সন্তান হওয়ার জায়গা থাকছে। বাকি ঈশ্বরের দান কানেকশন, এই বৃহস্পতি শুক্র শনি কানেকশন তৈরি করছে। এই যেই শুক্র প্রবেশ করে যাবে, একটা পুত্র সন্তান হওয়ার কিন্তু যোগ রয়েছে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, স্টুডেন্টদের কাছ থেকে পড়াশোনার ডেভেলপমেন্ট, পড়াশোনা করতে ইচ্ছা করবে, কিন্তু সন্তান নিয়ে টেনশনটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে। এই চাকরি পাবার যোগ রয়েছে। এই চামড়ার ব্যবসা, লেদারের ব্যবসা, মাছের ব্যবসা বা ফুডের ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসা দারুণ মালামাল করতে পারবেন। এই দাম্পত্য কলহ কিন্তু থাকবে। পায়ে চোট কানেকশন রয়েছে, অস্ত্রোপচারের জায়গা রয়েছে, সাবধান অবলম্বন করতে হবে। শর্টে বললাম, আগে বড় করে বলেছি, শুনে নেবেন। এই ভাগ্য অবশ্যই করে নিজে খেটে ভাগ্য তৈরি করতে পারবেন, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। এই কর্মের জায়গা থেকে খুবই শুভ এবং আপনার আয়ের জায়গা থেকে আরও শুভ। ব্যয়টা হবে ঘরবাড়ির পেছনে ব্যয় কিছু হতে পারে, আর বাজে জায়গায় ব্যয় কিছু দেখছি না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।